নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং বিন্দাস আছেন। আমি নেপোলিয়ান, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায়। আজকে উল্টো রথ, সেই জন্য আপনাদের সবাইকে জানাই হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। উল্টো রথ আপনারা বিভিন্ন জায়গায় দেখতে চান, শ্রীরামপুরের মাহেশ, পুরীর মন্দিরের এবং দীঘার মন্দির, যে জগন্নাথ মন্দির আছে সেখানে যান। আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। যারা খারাপ কাজ করে তাদের একদিন না একদিন শাস্তি পেতেই হয়। মানুষ শাস্তি না দিতে পারে, ভগবানই তাদের শাস্তি দেয়। তাই আমাদের সবসময় ভালো কাজ অবশ্যই করা উচিত। না হলে আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের শাস্তি একদিন না একদিন পেতেই হবে। খারাপ কাজের যে শাস্তি অনিবার্য। যারা খারাপ কাজ করে তারা জেনে শুনেই করে থাকে। এটা বর্তমানে না, আদি যুগ থেকে হয়ে আসছে। বড় বড় জমিদাররা গরিব চাষিদের ওপর নির্যাতন করে তাদের থেকে জমি জায়গা বাড়িঘর কেড়ে নিত এবং তাদের উচ্ছেদ করত, এবং কর না দিতে পারলে তাদের মারধরও পর্যন্ত করা হতো। কিন্তু বর্তমানে সেই জমিদার নেই। তাদের খারাপ কাজের জন্য তারাই চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ যারা খারাপ কাজকে উত্থান হয় তাদের পতন একদিন না একদিন অনিবার্য। সেটা আপনারা আমার সাথে একমত হবেন। যারা খুনি, যারা খারাপ কাজ করে তাদের রক্ত গরম হয়ে যায়। খারাপ কাজ করে মার্ডার করে তাদের কিন্তু শাস্তি পেতেই হয়। যারা খুন করে যতই প্রমাণ লুপাট করুক না কেন, ঠিক পুলিশ তাদের হদিশ পেয়ে যায় এবং তাদের শাস্তি দেয়। আর বড় লোকরা তো বলাই নেই। বড় লোকরা তো গরিবদের ওপর নির্যাতন করে এবং গরিবদের থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে নিজেরা বড় লোক হতে চায়, আখের বড় লোক হতে যায়। দেখা যায় সেই বড় লোকরা কিছুদিনের জন্য বড় লোক হয়, কিন্তু তাদের পতন অনিবার্য। এটা তো যুগ যুগ হয়েই আসছে। কিন্তু আপনারা বলুন, খারাপ কাজ কেউ করতে ছাড়ছে? কেউ খারাপ কাজ করতে ছাড়ছে না, খারাপ কাজ করেই যাচ্ছে। এই যে কিছু বছর আগে আরজি করে একটা ভালো লেডি ডাক্তার ছিল। সে লেডি ডাক্তারকে যে ধর্ষণ করে খুন করেছিল তাকে এখন জেলে পুষতে হচ্ছে। সে খারাপ কাজ তো অবশ্য করেছিল। এখন বর্তমানে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হলো, নাম বলছি না, তাকেও একদিন না একদিন শাস্তি পেতেই হবে। মানুষ না শাস্তি দেয়, উপরওয়ালা ঠিক তার শাস্তি দেবে। আর ভগবান যখন দেবে তাকে আষ্টে পিষ্টে কুটকে তাকে মেরে ফেলবে। তাই আমাদের চারিদিকে সচেতন হতে হবে। আর আমার একটা কথা, গরিব হওয়া কি অপরাধ? আপনারা বলুন।
আমি আমার মনে তো কোনো অপরাধী নয়। ওই বড়লোকরা সবসময় আদি যুগ থেকে গরিবদের ওপর নির্যাতন করে আসছে, কিন্তু তাদের ফল, তারা কিন্তু ফল, খারাপ কাজের ফল এই বেঁচে থাকতে অবস্থায় পেয়ে যাচ্ছে। আর আমার সাথেও কিছু খারাপ কাজ একজন করেছে, তাকেও কিন্তু একদিন না একদিন খারাপ কাজের ফলের ভোগ করতেই হবে। আজকে না হলে দুদিন পরে তাকে ভোগ করতেই হবে। ভালো মানুষের সাথে যারা খারাপ করে তাদেরও খারাপ হবেই হবে। মানে আমার জীবনটা সে পুরো একদম শেষ করে দিয়ে গেছে, পুরো শেষ করে দিয়ে গেছে। আমি যে আপনাদের সাথে কথা বলছি, মানে আমার ভেতরটা পুরো একদম পুরো জ্বলে যাচ্ছে। আমি ছেলে বলে কান্না করতে পারছি না, যদি মেয়েরা হতো ঠিকই কান্না করতো। তবু কিন্তু যারা খারাপ কাজ করে, আগেই বলেছি, তারা খারাপ কাজ করে, তারা ফল যারা পাবেই পাবে, কিন্তু তারা সেটা ভাবে না। হচ্ছে হবে মনে করে, খারাপ কাজের ফল তারা পাবে না, তারা মনে করে। কিন্তু যখন খারাপ ফল তারা পায়, তখন তার কিছুই করার থাকে না, তখন তার জীবনটাই পুরো শেষ হয়ে যায়। তাই বলছি, যারা খারাপ কাজ করছেন তারা আগের ভবিষ্যতের কথা ভাববেন, তবেই খারাপ কাজ করতে যাবেন, নাহলে জীবনটা পুরো দুর্বিষহ হয়ে যাবে। তাই বন্ধুরা, এই টপিকটা যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। যারা এখনও আমার নেপোলিয়ান বেঙ্গলি ব্লগটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। কিন্তু সাবস্ক্রাইব করতে গেলে কোনো 1 পয়সা লাগে না, করে দেবেন। আপনাদের সাপোর্টই তো আমি আস্তে আস্তে এগোতে পারি, বড় ইউটিউবার হতে পারি। ঠিক আছে, এর সেকেন্ড পার্ট আমি কোনোদিন, সেকেন্ড পার্ট অবশ্যই একদিন নিয়ে আসবো। কতটা গুছিয়ে বলতে পারলাম আমি জানি না, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর খারাপ কাজ করার আগে অন্তত একবার ভাববেন। ঠিক আছে, খারাপ কাজ যারা করে তাদের পতন অনিবার্য। সাধারণ মানুষ কি, যারা বড় বড় রাজা, মন্ত্রী, তারাও খারাপ কাজ করেছিল, মানুষের অত্যাচার করতে হয়েছিল, কিন্তু সেই জীবনে তাদের মরতে হয়েছিল এবং তাদেরকেও দেখেনি, তাদেরকেও লোকজন দেখেনি, তারা কুকুরের মতন মরতে হয়েছে। ঠিক আছে, এখানেই আমি শেষ করছি। অন্য একদিন আবার নতুন ব্লগ নিয়ে আমি নেপোলিয়ন আপনাদের সামনে ফের হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, নমস্কার। এই বলে আমি এখানে শেষ করছি।